জুমার নামাজের ক্ষেত্রে বিধান কি? জুমার নামাজের একটু ডিফারেন্স আপনাদেরকে বলি। অনেকে যখন আমি আসলাম শুধু এক রাকাত পাইলাম, তখন তো আমার নিয়ম হবে অন্যান্য নামাজের ক্ষেত্রে যেমন আমি দাঁড়ায় এসে এক রাকাত করি, জুমার নামাজ যদি শুধু এক রাকাত পাই তখন আমি দাঁড়ায় কয় রাকাত করে নেব? এক রাকাত করে নেব, আমার নামাজটা হয়ে যাবে। অন্যান্য নামাজ এবং জুমার মধ্যে যে পার্থক্যটা, অন্যান্য নামাজের মধ্যে আমি রুকু পাইলাম না, নিয়ম হলো ইমাম সাহেবের সাথে শরীক হয়ে যাবে। ওলামায়ে কেরামগণ বলছেন কোন ব্যক্তি যদি বাড়ি থেকে ওযু করে আসার পরে দেখে যে ইমাম সাহেব আত্তাহিয়াতুল বৈঠকের মধ্যে আছে, শেষ সালাম ফিরাবে, এতটুকু যদি পায় তাহলে পুরো নামাজের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। জুমার নামাজের মধ্যে পার্থক্য দিরা, জুমার নামাজে যদি ইমাম সাহেব এক রাকাত শেষ, দ্বিতীয় রাকাতে আইসা ইমাম সাহেবকে রুকুতে পান, পূর্ণ রুকু পান, তাহলে আপনি এক রাকাত পাইছেন, আরেক রাকাত মিল করে নামাজ ঠিক করে নেবেন। কিন্তু ইমাম সাহেবকে যদি দ্বিতীয় রাকাতে রুকুতে না পাই, আইসা দেখলাম ইমাম সাহেব প্রথম রাকাত শেষ করে ফেলছে, দ্বিতীয় রাকাতে রুকু কি শেষ, তাহলে আমি জুমার নামাজটা আর পাইলাম না। কারণ যে রুকু পাইলো সে কি পাইলো? নামাজ পাইলো। তো জুমার নামাজ তো 2 রাকাত, তো আমি দ্বিতীয় রাকাতে রুকু পাইলাম না, মানে জুমার নামাজ পাইলাম না। এখন করবো কি? সপ্তাহে একটা দিন জুমার নামাজ আমার দ্বারা মিস হয়ে গেল, এটা মিস হয়ে গেল, শেষ। এই জুমার নামাজটা আমার আজকে এই সপ্তাহে হইল না। তখন আমার উপরে বিধান হবে কোন ব্যক্তি যদি জুমার নামাজ না পড়তে পারে, তারপর জোহরের নামাজ পড়া ফরজ হয়েছে, তখন আমরা দাঁড়ায় সেরা কত রাকাত নামাজ পড়বো? 4 রাকাত। জুমা না জোহর? জোহরের নিয়ত করে পড়তে হবে।